রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক কারখানা নিয়ে নতুন এক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ওই ঘটনার পর পোশাক কারখানার উন্নত কর্মপরিবেশ সৃষ্টি, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা, উৎপাদনে উন্নত মান বজায় সহ নানা পদক্ষেপ নতুন করে পর্যালোচনায় আসে। এর হাত ধরে পোশাক শিল্পকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন বাংলাদেশ কারখানাগুলোকে বেটার ওয়ার্ক প্রোগ্রামের আওতায় আনতে কাজ শুরু করে। এই মুহূর্তে আজকে প্রায় 36টা ফ্যাক্টরিতে আমরা লিড সার্টিফাই হয়েছে, কেউ প্লাটিনাম, কেউ গোল্ড এবং কেউ আদার সার্টিফাইড। এবং আমাদের যে ওয়াশিং প্ল্যান্টগুলো আছে, লিকার রেশিও কিন্তু আস্তে আস্তে কমে আসছে। আগে 1 কেজিতে প্রায় 5 থেকে 6 কেজি লিটার পানি লাগতো। এখন আপনারা দেখেছেন যে আমরা চেষ্টা করছি আমাদের ফিউচার জেনারেশনের জন্য কীভাবে আমরা ওয়াটার সেভ করতে পারি। এমন অবস্থায় পোশাক কারখানার শতভাগই আন্তর্জাতিক মানসম্পন্ন হবে এমন প্রত্যাশা বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতের। বাংলাদেশে আরএমজি সেক্টরে অনেক উন্নতি হচ্ছে। অনেক কারখানাতেই অল্প সময়েই পণ্যের মান এবং নিরাপত্তায় উন্নতি করেছে, কিন্তু অনেক ইন্ডাস্ট্রিতে ট্রেড ইউনিয়ন, উপযুক্ত পরিবেশ, মানব সম্পদ ব্যবস্থা এবং ভালো উৎপাদন ব্যবস্থার কাজ এখনও চলছে। রপ্তানি বাজারে পোশাক শিল্পের আরও অগ্রগতিতে নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ সহ যাবতীয় সমস্যার সমাধান প্রয়োজন বললেন বিজিএমই এর কর্তা ব্যক্তিরা। আমরা মনে করি বাংলাদেশ এখন সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড মার্কেট হলো $450 বিলিয়ন। আমরা 6% নিচে এক্সপোর্ট করি। আমরা চাই সেই পার্সেন্টেজটা যেন আমাদের ডে বাই ডে বাড়তে থাকে। $1 মিলিয়ন যদি ইনভেস্ট করা হয় এই টেক্সটাইল সেক্টরে, তাহলে 256 জনের চাকরির বন্দোবস্ত করা যায়। এটা হচ্ছে একটা আমাদের সমীক্ষা। উৎপাদনের সকল সুযোগ সুবিধা নিশ্চিত হলে এই খাতের ব্যবসার পরিধি অনেক গুণ বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আফসার উদ্দিন, নিউজ 24, ঢাকা।